আমরা আজকে ঐক্যবদ্ধ হয়েছি বিগত 54 বছরের বাংলাদেশের যে লুটপাটের রাজনীতি, বাংলাদেশে যে গুন্ডামির রাজনীতি, যেই দুর্বৃত্তপনার রাজনীতি চলছে, যেই রাজনীতি বাংলার মেহনতি মানুষের সকল মেহনত এবং তাদের সকল শ্রমকে বিপন্ন করে তুলছে, বাংলাদেশকে কোনোভাবেই সামনে অগ্রসর হতে দিচ্ছে না। বাংলাদেশের ভিতর থেকে এই দেশটাকে ব্যর্থ রাষ্ট্র করার জন্য পরিচালিত এই অকেজ দুর্বৃত্তপনার গুন্ডামির রাজনৈতিক বন্দোবস্তকে বাংলার মাটি থেকে উৎখাত করার জন্য। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি বলতে চাই, আমার দেশের কৃষক, আমার দেশের শ্রমিক, আমার দেশের দিনমজুর, আর বিশেষভাবে আমার রেমিটেন্স যোদ্ধা প্রবাসী ভাই ও বোনেরা, তারা শুধু মাথার ঘাম পায়ে ফেলে না, তারা রক্ত পানি করে যে পয়সা উপার্জন করে, সম্পদ উপার্জন করে, দেশের জন্য সেই সম্পদ, দেশের জন্য সেটা ছিল আশীর্বাদ। এদেশের উন্নয়ন হওয়ার কথা, এদেশের ভাগ্য পরিবর্তন হওয়ার কথা বাংলার মেহনতি মানুষের পরিশ্রম এবং তাদের উপার্জনের মাধ্যমে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা অতীতেই দেখেছি, সব সময় দেখে এসেছি, রাজনীতি করা হয় নিজের ভাগ্য পরিবর্তনের জন্য, দেশের ভাগ্য গড়ার জন্য নয়। রাজনৈতিক দলগুলো ক্ষমতায় যায় শাসনের নামে মানুষকে শোষণ করে, তারা শাসনের নামে মানুষের অধিকার কেড়ে নেয়। তাই আজ জুলাই বিপ্লবের পর এদেশের মেধাবী ছাত্র জনতা, এদেশের বঞ্চিত মানুষ, সর্বশ্রেণীর নাগরিক বৃন্দ, তারা জুলাই সনদের মাধ্যমে প্রমাণ পেয়েছে এবং প্রমাণ করেছে বাংলাদেশের পরিবর্তনের জন্য বিগত দিনের বৃহৎ রাজনৈতিক দলগুলো সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। তারা শুধুমাত্র নিজেদের ভাগ্য করে আর নিজেদের নেতাদের আখের গোছায়, এমনকি তারা তাদের কর্মীদেরকে পর্যন্ত সঠিকভাবে পথ নির্দেশনা দিতে সক্ষম নয়। তাই আজ বাংলাদেশের 11টি ইসলাম প্রিয় দেশপ্রেমিক রাজনৈতিক দল আমরা ঐক্যবদ্ধ হয়েছি বাংলাদেশে পরিবর্তন আনার জন্য। বাংলাদেশ সামনের দিনে অগ্রসর হয়ে যাবে ঐক্যের রাজনীতিকে ভিত্তি করে। বিভেদের রাজনীতি যারা বাংলাদেশে করতে চাইবে, বাংলার মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি আপনাদেরকে আমার পক্ষ থেকে উদাত্ত আহ্বান জানাতে চাই, গোটা বাংলাদেশের প্রতিটি অঞ্চলে আমরা মানুষের দ্বারে দ্বারে যাচ্ছি, মানুষের কাছে কাছে যাচ্ছি। বাংলাদেশে আজ যে গণজোয়ার সৃষ্টি হয়েছে 11 দলীয় নির্বাচনী ঐক্যের পক্ষে সুস্পষ্টভাবে আভাস পাওয়া যাচ্ছে আগামী বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের ক্ষমতার পরিবর্তন ঘটবে ইনশাআল্লাহ। তাই আজ বাংলাদেশ বিরোধী শক্তিগুলো ঐক্যবদ্ধ হয়েছে ষড়যন্ত্রের জাল বিস্তার করার জন্য। তারা সম্মিলিত হয়েছে বাংলার মানুষের এই গণরায়কে, বিজয়কে ছিনতাই করবার জন্য। ষড়যন্ত্রের জাল বিস্তার করা হচ্ছে আজকে মানুষকে বিভ্রান্ত করার জন্য। আমি আপনাদেরকে বলবো, ঐক্যবদ্ধ থাকবেন, নিজেদের মধ্যকার পারস্পরিক ভেদাভেদ আলোচনার মাধ্যমে সমাধান করে আগামীর বাংলাদেশকে জুলাই বিপ্লবের ভিত্তিতে একটি সাম্যের বাংলাদেশ, ইনসাফের বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে হবে ইনশাআল্লাহ। ইনসাফ করার জন্য, মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য, মেহনতি মানুষের নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য, মেহনতি মানুষের প্রতি রিকশা মার্কা নিয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমির, আপনাদের মাটি ও মানুষের প্রাণ প্রিয় নেতা জনাব শাহিনুর পাশা চৌধুরী অ্যাডভোকেট মাওলানা, তিনি আপনাদের কাছে এসেছেন। আপনারা যদি তার হাতকে শক্তিশালী করেন, তিনি একজন অভিজ্ঞ দক্ষ পার্লামেন্টারিয়ান, তার মাধ্যমে আপনাদের এই সুনামগঞ্জ 3 সংসদীয় আসনের জনগণ একজন যোগ্য দায়িত্বশীল পাবেন। তিনি ইনশাআল্লাহ
সংসদে মানুষের পক্ষে কথা বলবেন, অধিকারের পক্ষে কথা বলবেন, নির্যাতনের বিপক্ষে কথা বলবেন, জুলুমের বিপক্ষে কথা বলবেন, শান্তির সপক্ষে কথা বলবেন ইনশাআল্লাহ। তাই আমি আমার দলের প্রতীক, মেহনতি মানুষের প্রতীক এবং নির্ভরতার প্রতীক রিকশা প্রতীকে আপনাদের সকলকে ভোট দেওয়ার জন্য এবং গণভোটে হ্যাঁ ব্যালটে সিল মারার উদাত্ত আহ্বান জানাই। মনে রাখবেন, রিকশা বাংলাদেশের এমন একটা যানবাহন, এটা চলে আস্তে আস্তে কিন্তু নিরাপদে গন্তব্যে পৌঁছে যায়। গাড়ি ঘোড়া চলে জোরে, রাস্তায় দুর্ঘটনার শিকার হয়। আকাশে বিমান উড়ে, দুর্ঘটনার শিকার হলে বাঁচার উপায় নাই। লঞ্চ অনেক সময় ডুবে যায়, নৌকা তলিয়ে যায়, যাত্রীরা রেহাই পায় না। একমাত্র যানবাহন গোটা বাংলাদেশের সকলের সর্বশেষ আশ্রয়, সর্বশেষ ভরসা রিকশা। শহরেও চলে, শহরেও চলে রিকশা, গ্রামেও চলে রিকশা, হাওড়েও চলে রিকশা, রাস্তায়ও চলে রিকশা, গরিবেও চলে রিকশা, ধনীও চলে রিকশা, পুরুষও চলে রিকশা, নারীও চলে রিকশা, বুড়াও চলে রিকশা, শিশুও চলে রিকশা। সকল মানুষকে গন্তব্যে পৌঁছে দেওয়ার নিরাপদ যানবাহন রিকশা। সময় থাকতে রিকশায় চড়ে বসেন, নিরাপদে গন্তব্যে পৌঁছে যান। এবার বাংলাদেশকে নিয়ে রিকশা গন্তব্যে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের এই সভাকে সাফল্যমণ্ডিত করার জন্য সকলের শুকরিয়া জ্ঞাপন করে রিকশা প্রতীক নিয়ে ইনশাআল্লাহ শাহিনুর পাশাকে শক্তিশালী করার উদাত্ত আহ্বান জানিয়ে সকলের প্রতি সালাম জানালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম। আমাদের পরিবার কাছে রিকশা, আরো জোরে রিকশা, সবাই বলে রিকশা। চ্যানেল তো নরম একটা রাখে তো এটাই মনে আস্তে 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 ভাই